একটা খুবই ইন্টারেস্টিং খবর দর্শক। সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা। রীতিমতো একটা উৎসবের দৃশ্য দেখা যাচ্ছে। এটাও একটা মহাচোর এবং বুড়া খাটাস যারে বলে সেটা আর কি। দর্শক নিশ্চয়ই কেন বলছে এই কথা বলার কারণ আছে। তার মানে শেষ বয়সে বিয়েটা নিয়েও একটা বেশ বিনোদন মানুষ ট্রল করেছে, সেই কারণে বললাম বুড়া খাটাস। যাই হোক, চোর বললাম এই কারণে যে শেখ হাসিনার যতগুলো মন্ত্রী দেখবেন, এই মতিয়া চৌধুরী বাদে একটা দুইটা আর যাই না, আর কেউ আছে কিনা, সবই হচ্ছে চোর। কেউ ছোট চোর, কেউ মাঝারি চোর, কেউ বড় চোর, এবং একই সঙ্গে হচ্ছে বাটপার। শেখ হাসিনা তার নিজের যেমন একটা লুটপাটের একটা সাম্রাজ্য গড়েছে, সে ছিল চোর এবং লুটপাটের মহারানী। তার অধীনের তার ক্যাবিনেটটাও হচ্ছে সমস্ত হলো চোর দিয়ে সাজানো। যত নপুংসক অপদার্থ এইসব লোকগুলো দিয়ে মন্ত্রিসভা সাজাইছে, যাতে ওই যে শুনছেন না যে জিয়েপা 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 আপা 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 করতেছে, এটাই হচ্ছে চায় শেখ হাসিনা। সে দাস চায়, কৃত দাস চায়। আপা 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 করতে করতে ফেনা তুলতে থাকবে। একবারও ধমক দিয়ে বললো না যে এই আপা কয়বার বলো, তোমার বক্তব্যটা কি সেটা উপস্থাপন করো, আপা আপা করো কেন, ঠিক মতন করে কথা বলো, নিজের মারে তো এত আম্মা আম্মা করো না, তা আমারে আপা আপা করো কেন। এইটা বলার মানসিকতা নেই শেখ হাসিনা, অভ্যস্ত এরকম। দেখেন না সাংবাদিকদের ওই প্রেস ক্লাবে যে মানে ভয়ঙ্কর ভাবে দলীয় স্লোগান দিচ্ছে, ওই সেখানে আপা আপা করতেছে। সাংবাদিকদের মধ্যে গেলে আপা আপা, শিক্ষকদের মধ্যে গেলে আপা আপা, মানে কি বলবো আর কি, বিচারকদের মধ্যে গেলে ওই আপা আপা। মানে পুরো দেশটা একটা মানে কি বলবো, মানে তেলবাজদের সাম্রাজ্য। তেল নাই এখানে, কিন্তু একটা তেলের উপরে যেন পুরো দেশটা ভাসতেছে। যাই হোক, এখন রিপোর্টে আসি। কুমিল্লা 11 আসনের সাবেক এমপি রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে পড়া টাকার বান্ডিলের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে দর্শক, হয়তো আপনারা জানি না কেউ মাইন্ড করছেন কিনা, এই সমস্ত রিপোর্ট বলতে আসলেই অনেকগুলো কথা ভেতর থেকে বের হয়ে আসে। আগে একটু সতর্ক হয়ে কথাবার্তা বলতাম, কারণ আমি দেশে থেকেই সাংবাদিকতা করছি, ফলে সব কথা বলতে পারতাম না। অনেক বুকে চাপা দিয়ে পাথর চেপে মানে কিছু কিছু বলতাম আর কি। এখন একটু চাপ মুক্ত, ভার মুক্ত হবার ফলে আপনাদের যেমন আবেগ আছে, আমারও তো আবেগ আছে। অনেক দুঃখ কষ্ট সহ্য কাছ থেকে দেখছি, নিজেও ভুক্তভোগী, সেই কারণে আবেগ বের হয় বলে কিছু রিপোর্ট বলতে যে কিছু সাইড টক করি। যদি কেউ মানে খারাপ লাগে বলবেন, বলবো না। যাক, শুক্রবার বিকাল থেকে ফেসবুক, টুইটার, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল এই ছবিটি কবেকার সেটা জানা সম্ভব হয়নি, ইত্তেফাক রিপোর্ট করছে। ছবিতে দেখা যায় বিছানায় বসে আছে মুজিবুল হকের 3 শিশু সন্তান। সন্তানদের সামনে 500 এবং 1000 টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটা শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হুনুফা আক্তার সেটা সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ধারণা করা হচ্ছে সাবেক এমপি মুজিবুল হকের কোন এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরো আনন্দময় করতে মানে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ এই ছবিটি তুলেছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন 14 আসনের সাবেক এমপি মুজিবুল হক। তার সেলফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বক্তব্য কোথায় দেবে? সব তো পালাইছে, হয় ইন্দুরের গর্তে, না এলে ওই সীমান্ত দিয়ে দৌড় দিয়ে ভারতের বুকে নিরাপদ আশ্রয় নিছে। সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক 14 থেকে টানা 3 বার সহ মোট 4 বার এমপি হয়েছেন। হুইপও ছিলেন। 67 বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে 2014 সালে 31 অক্টোবর হুনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি 2006 সালে মে মাসে 69 বছর বয়সে প্রথম কন্যা সন্তানের
বাবা হন। 2018 সালে 15 মে তার যমজ সন্তান জন্ম হয়। বর্তমানে 3 সন্তানের জনক তিনি। মাশাআল্লাহ। এই সমস্ত করাপ্ট লোকদের এই সন্তান উৎপাদন, বিয়ে করা সবগুলোই হচ্ছে এখন বিনোদনের খোরাক হিসেবে মানুষকে বিনোদিত করছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।